বাটারফ্লাই সেটা আমরা ক্লাস 3 তে পেয়েছি, কিন্তু ক্লাস 3 এর ম্যাক্সিমাম ছাত্র বা ছাত্রী রিডিং পড়তে পারো না। কিন্তু আমাদের ক্লাস 3 তেই কমসে কম আমাদের রিডিং পড়াটা শিখতেই হবে। রিডিং পড়া শিখতে গেলে আমরা কিন্তু হঠাৎ করে রিডিং পড়তে পারবো না। যারা আমরা পিছিয়ে আছি, যারা উচ্চারণ করে পড়তেও পারি না, তাদের পক্ষে রিডিং পড়া শেখা অনেকটাই কঠিন। এবার রিডিং পড়া শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রিডিং পড়তে হবে। পড়তে পড়তেই আমরা পড়া শিখবো। একটা কথা আছে দেখবা যে গাইতে গাইতে গায়েন। তাহলে গাইতে গাইতে গায়েন মানে কি? অর্থাৎ গান করতে করতেই গায়ক হওয়া যায়। তার মানে হচ্ছে আমরা রিডিং পড়াটা যত প্র্যাকটিস করব, প্রত্যেক দিন যদি আমরা আধ ঘন্টা করে টাইম নেই, শুধু রিডিং পড়াটা আমরা শিখব। রিডিং পড়াটা আমাদের শিখতেই হবে, এটা আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। তাই স্কুলে যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রী রিডিং এ দুর্বল, তাই আমি কিন্তু তোমাদের এই যে আর 3 মাস 4 মাস তোমাদের ক্লাস 3 তে আছে, এর মধ্যে আমি রিডিং পড়া শেখাবো। আমরা ভেঙে ভেঙে শিখবো। আমরা একটা লাইনকেই বারবার পড়বো, তার সঙ্গে আমরা মানে করেও শিখবো। কারণ কি হয়, যখন তোমরা রিডিং পড়বা তার যদি মানে বুঝতে না পারো, তাহলে কিন্তু রিডিংটাও ভালো পড়া হয় না। তাই আমাদের বাংলা মানেটাও বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস যদি প্রত্যেক দিন তোমরা আধ ঘন্টা করে বাড়িতে করো, বা আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসেও যদি তোমরা 3 দিন ক্লাস, আমার সেই 3 দিন যদি ঠিকভাবে ক্লাসটা করো, কামাই না করো, তাহলে কিন্তু রিডিং পড়া আমরা শিখতে পারবো। নাম্বার 6, দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। লেসন নাম্বার 6, 6 নম্বর লেসন, এর নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, কেউ বলতে পারবে ওয়ার্ল্ড মানে কি? হ্যাঁ, ওয়ার্ল্ড মানে হলো পৃথিবী। আন্ডার মানে কি বলো দেখি? আন্ডার মানে নিচে। কার নিচে বলো তো? ওয়াটার। ওয়াটার মানে কি? জল। বোঝা গেল? তাহলে রিডিং পড়া শিখতে গেলে আমাদের অবশ্যই কি জানতে হবে? আমাদের অবশ্যই তোমাদের মানেটাও জানতে হবে। মানেটা না জানলে কিন্তু আমরা রিডিং পড়তে পারবো না। তাহলে প্রথমে দেখো আছে দ্য ওয়ার্ল্ড। দেখো, ওয়ার্ল্ড মানে পৃথিবী, আর এই পৃথিবী কিন্তু একটাই নির্দিষ্ট। তাই যে কোনো নির্দিষ্ট জিনিসের আগে বসে দা। নির্দিষ্ট জিনিসের আগে কি বসে বলো? দা বসে। যেমন ধরো সূর্য, সূর্য তো একটাই নির্দিষ্ট। তাহলে আমরা কি বলি? দা সান। সান মানে সূর্য, আমরা কি বলি? দা সান। আবার ধরো আকাশ, আকাশটাও একটা, আমরা বলি দা স্কাই। আবার পৃথিবী, আর্থ, আর্থ মানে পৃথিবী, দা আর্থ বলি। মুন, চাঁদ, দা মুন বলি। সেই রকম দা ওয়ার্ল্ড, পৃথিবী একটাই, তাই এখানে বসেছে দা ওয়ার্ল্ড। আন্ডার ওয়াটার, আন্ডার মানে নিচে, আর ওয়াটার মানে জল। তাহলে জলের নিচে পৃথিবী। আমাদের এই যে লেসন 6 ক্লাস 3 এর পুরো যে চ্যাপ্টারটা, তার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, জলের নিচে পৃথিবী। বলো, এটা কে পড়তে পারবে? হাত তোলো, হাত তোলো। কে পড়তে পারবে? এইটুকু কে পড়তে পারবে? দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, আন্ডার ওয়াটার, জলের নিচে। কে পড়তে পারবে? হাত তোলো, বলো। অর্থাৎ আমরা কি জলের নিচে বাস করি? আমরা করি কি করি না বলো? আমরা জলের নিচে বাস করি না, আমরা তো ডাঙায় বাস করি। কিছু প্রাণী আছে যারা জলে বাস করে, কিছু প্রাণী আছে যারা ডাঙায় বাস করে, আবার কিছু প্রাণী আছে যারা জলেও বাস করে, আবার ডাঙাতেও বাস করে। যেমন ব্যাঙ, সাপ, এরা জলেও বাস করে, ডাঙাতেও বাস করে। তাহলে এবার দেখো, এই যে আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, এটার মানে হলো জলের নিচের জগৎ। কোথাকার জগৎ? জলের নিচে। মানে জলের নিচে যারা বাস করে তাদের গল্প আমরা পড়ব। আর বলো তো, জলের নিচে কারা বাস করে? মাছেরা বাস করে। আচ্ছা, মাছকে আমরা ইংলিশে কি বলি? ফিশ। ফিশ মানে তাহলে কি হলো বলো? মাছ। এবার দেখো, আমরা পড়বো ইউনিট নাম্বার 1, আর এই ইউনিট নাম্বার 1 হলো
the three three fishes fishes বলো থ্রি মানে কি তিনটে আর ফিশ মানে কি বলো মাছ তাহলে কটা মাছের গল্প পড়বো আমরা তিনটে মাছের গল্প আমরা পড়বো তাহলে দেখো এবার তোমাদের কাজ হলো বইটা অর্থাৎ 77 পেজ খোলো পেজ নাম্বার 77 once upon a time এটার মানে হলো একদা এক সময় থ্রি ফিশেস তিনটি মাছ লিভড বাস করত ইন আ লেক একটি সরোবরে বা হ্রদে দে ওয়ার তারা ছিল ভেরি ক্লোজ ফ্রেন্ডস খুব অন্তরঙ্গ বন্ধু তাহলে কটা মাছ বাস করতো তিনটে মাছ কোথায় বাস করতো জলের মধ্যে বলতে কিসের মধ্যে বাস করতো লেকে বাস করতো লেক মানে কি হ্রদ বা সরোবর বলো হ্যাঁ তাই তো বললাম আমি ভেরি ক্লোজ ফ্রেন্ডস মানে অন্তরঙ্গ বা কাছের বন্ধু এবার দেখো অল থ্রি অফ দেম অল মানে সবাই থ্রি অফ দেম তাদের সবাই ওয়ার ছিল ভেরি ডিফারেন্ট খুব আলাদা ফ্রম ওয়ান অ্যানাদার একে অপরের চাইতে তারা একে অপরের চাইতে খুব আলাদা ছিল এইটুকু আমরা মনে হয় পড়েছিলাম তো আমাদের স্কুলে এবার আমরা পরের যে তোমার প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফটা আমরা পড়ব তারপর আমরা একটা লাইনকে ধরবো সেই লাইনটা আমি লিখবো বোর্ডে তোমরা দেখো দেখো কি লেখা আছে দা ফার্স্ট বলো তো ফার্স্ট মানে কি প্রথম ফার্স্টের পরে কি আছে ওয়ান ওয়ান মানে জন এখানে প্রথম জন বিলিভড মানে কি বলো দেখি বিশ্বাস করত কিসে বিশ্বাস করত ইন ফেট মানে কি ভাগ্যে বিশ্বাস করত দেখো এইটুকু আমরা পড়বো দেখো দেখো কি আছে দা ফার্স্ট ফার্স্ট মানে হলো প্রথম আর এই যে প্রথম সে নির্দিষ্ট সেই জন্য দা বসেছে দা ফার্স্ট ওয়ান ওয়ান মানে এক না ওয়ান মানে কি এক টু মানে কি দুই থ্রি মানে কি তিন থ্রি মানে তিন তাহলে ওয়ান মানে যদি এক হয় তাহলে দা ফার্স্ট ওয়ান মানে কি প্রথম জন আমরা পড়ছি থ্রি ফিশের গল্প তিনটি মাছের গল্প তার মধ্যে দা ফার্স্ট ওয়ান মানে প্রথম জন আমরা যেহেতু প্রথম যে প্যারাগ্রাফ সেটা পড়েছি তারপর থেকে আমরা পড়ছি দেখো দা ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভড মানে বিশ্বাস করত ইন ফেট মানে হলো ভাগ্য ফেট মানে কি বলো ভাগ্য তাহলে ইন ফেট মানে ভাগ্যে তাহলে দেখো দা ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভড বিশ্বাস করত ইন ফেট ভাগ্যে প্রথম জন ভাগ্যে বিশ্বাস করত আবার দেখো দা ফার্স্ট ওয়ান বলো তো দা ফার্স্ট ওয়ান মানে কি প্রথম জন বিলিভড মানে বিশ্বাস করত ইন ফেট মানে ভাগ্যে বোঝা গেল আবার একবার বলো দা ফার্স্ট ওয়ান মানে বলো প্রথম জন বিলিভ মানে বিশ্বাস করত ইন ফেট মানে ভাগ্যে আবার দেখো দা ফার্স্ট ওয়ান মানে প্রথম জন দা ফার্স্ট ওয়ান মানে প্রথম জন বিলিভ মানে বিশ্বাস করত ইন ফেট মানে ভাগ্যে তাহলে প্রথম জন কিসে বিশ্বাস করত ভাগ্যে বিশ্বাস করত ভাগ্য ইংরেজি কি ফেট ফেট মানে কি ভাগ্য আর বিশ্বাস করত ইংরেজি কি বিলিভড মানে কি বিশ্বাস করত কে বিশ্বাস করত দা ফার্স্ট ওয়ান প্রথম জন দা ফার্স্ট ওয়ান মানে প্রথম জন বিলিভ বিশ্বাস করত ইন ফেট মানে ভাগ্যে এবার শুধুমাত্র হাত তুলে জানাও কে কে পারবে প্রথমে এসো আলিশা এবং তারপরে এসো পুষ্পা দুজনে এসো পড়ো
দ্য ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভড ইন এ ফেট ভাগ্যে বিশ্বাস করত। ভেরি গুড, খুব সুন্দর, হাত তালি একবার। আচ্ছা এবার পুষ্পা বলো। দ্য ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভড ইন ফেথ বিশ্বাস করত ভাগ্যে। ভেরি গুড, খুব সুন্দর, আরো একবার হাত তালি। ছেলেদের মধ্যে হাত তোলো, কে আসবে? দ্য ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভড ইন ফেট ভাগ্যে বিশ্বাস করত। ভেরি গুড, আরেকবার হাত তালি দাও সবাই। এবার সোহন এসো, সোহন পড়ো। দ্য ফার্স্ট ওয়ান প্রথম জন বিলিভ ইন এ ফেট। ইন এ কোথায় আছে? ইন ফেট তার মানে কি হলো? প্রথম জন ভাগ্যে বিশ্বাস। ভাগ্যে বিশ্বাস করতো। ভেরি গুড, খুব সুন্দর, হাত তালি একবার। আচ্ছা এবার কি আসবে তোমাদের মধ্যে?